আমাদের হইল থাকার জায়গা বানাই আগে ইবাদত করে, থাকার জায়গা বানাইতে যায় হায়াত পুরাটা শেষ করে বুড়া বয়সে যখন আর কাম করার শক্তি থাকে না তখন আসে মসজিদে, তখন হইল ইবাদতের ঘরে। যখন অচল হয়ে যায়, যখন বিবি কয় ক্যাটক্যাট করো কে যাও মসজিদে, বিবি তার সাথে কথা বললে শান্তি পায় না, মুখ দিয়ে নেবড়ি পড়ে, যৌবন ক্ষয় করছে, শেষ করছে, লাঠি বট দিয়ে হাঁটে, মসজিদে থাকবে যাও সিলা লাগাও। পোলা পানে বিবি সব মিলা জিলা অনেক সময় ঘরের বুড়া মানুষরে চিল্লা বেটায় দেয় তাস্কিল করে, আব্বা একটা চিল্লা লাগাও না, বুড়ো বয়সে এই ঘরের থেকে বাইর করে দেয় চিল্লা লাগাই ফেললে। ঘরে কোনো কাম নাই তো এখন, আর ঘরের কোনো কাজই সে পারে না এখন, এবার আইছে মসজিদে। আর ইসলাম বলে যৌবনে আসো মসজিদে, ইবাদত করো যৌবনে। ইসলামে বার্ধক্যের ইবাদতের চেয়ে যৌবনের ইবাদতের মূল্য বেশি। যৌবন যাদের ইবাদতে কাটবে তাদের বার্ধক্যের দুর্বল ইবাদত গুলোকেও যৌবনের সবল ইবাদতের দরে আল্লাহ তাআলা খরিদ করবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আরশের ছায়া দিবে যারা যৌবনে ইবাদত করবে তাদেরকে। মানুষ থাকার ঘরে থাকবে, থাকার ঘর হলো জান্নাতে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, নেক পরিবেশে সময় কাটানোটা ইবাদত। এই যে নেক কথা শুনতেছি ইবাদত, নেক কথা কেউ বললে ইবাদত, ওলামাদের সান্নিধ্যে সোহবতে বসে থাকলে ইবাদত। জিন্দগির যে সময়গুলো ইবাদতে কাটে এই সময়গুলোই দামি, এই সময়গুলোই কাজে লাগতেছে। আর জিন্দগির যে সময়গুলো ইবাদতের বাইরে কাটে এইটা নষ্ট হয়ে গেল। জিন্দগির হায়াতের সময় ফুজুল যদি নষ্ট হয়, অযথা নষ্ট যদি হয়, আর যদি হায়াতে ইবাদত না করতে পারে কেউ, তাহলে তার জন্য ময়দানে মাহশারে মুসিবত আছে। কারণ হায়াতের সুকর্ম কুকর্ম এগুলো সব ওজন হবে। বান্দা নেক যদি বেশি করে হায়াতে তাইলে জান্নাতে চলে যাবে, আর গুনার পালা ওজনদার হইলে, যাদের গুনাহের পালা ওজনদার হবে, নেকের পালা যাদের হালকা হবে, তো তাদেরকে দুজকের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে। নেকের পালা এটা ওজন হবে কি দিয়া? ইবাদত দিয়া। কি দিয়া বলেন? বান্দার জিন্দগির কথা ও কাজ যেগুলো ইবাদত, এগুলো সব মিজানের পালাকে ওজনদার করবে। ভালো কথা কেউ বলছে, ভালো কাজ করছে, এগুলো তার মিজানের পালাকে ওজনদার করবে। যাদের মিজানের পালা ওজন হবে, ওজনদার হবে নেকের পালা, তারা সফল হয়ে গেল। এই কারণে হায়াতে মূল কাজ হলো, আমাদের হায়াতে মূল কাজ হলো ইবাদত। মূল কাজ কি? ইবাদত। জিন্দগিকে বন্দিগি ইবাদত বানানোর মেহনত করতে হবে, যাতে করে মিজানের পালায় যেন ইবাদতগুলো এমন ভারী হয় যেন জান্নাতে যাওয়া সহজ হয়। এইটাই মানুষ সৃষ্টির লক্ষ্য। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে। মানুষ এবং জিনেরা ইবাদত করবে, মাকসাদই হলো ইবাদত। এই কারণেই দুনিয়াতে পয়লা ঘর যেটা, এটা ইবাদতের ঘর। দুনিয়া তো ইবাদতের জায়গা।
আল্লাহর রাসূল বলেন দুনিয়াটা হলো আখিরাতের ফসল করার ক্ষেত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াটা হলো আখিরাতের খেতি করার জায়গা। আখিরাতের ফসল ফলানোর জন্য দুনিয়ার হায়াতকে ব্যবহার করতে হবে। দুনিয়ার হায়াতে এমন কাজ করা যাবে না যে কাজ করলে দোজখের ফসল ফলবে। এই কারণেই দুনিয়ার পয়লা ঘর যেটা, পয়লা কাজ যেটা, সেটা হলো ইবাদতের জায়গা বানানো। আমাদের জীবনে আমরা থাকার জায়গা বানাই, ইবাদতের জায়গা বানাই না। আর আগের জামানার মানুষ তারা ইবাদতের জায়গা আগে বানাইতো। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে ইবাদতের জায়গা আগে বানাইছে। পৃথিবীর পয়লা ঘর, পয়লা স্থাপনা ইবাদতের স্থাপনা। এবং পৃথিবীর পয়লা ঘর হলো একটা মসজিদ। পৃথিবীর প্রথম ঘর থাকার ঘর না, যায় সুজুদ সেজদার ঘর। পৃথিবীর পয়লা ঘর। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস। এটা প্রয়োজনে বন্ধ করো, বন্ধ করে দরকার হাত পাখা দিয়ে একজন বাতাস দাও। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর হলো ইবাদতের ঘর, যেটা মক্কাতুল মুকাররমায় নির্মিত হয়েছে। এটা সারা পৃথিবীর সব মানুষের জন্য এই ঘরটা বানানো হয়েছে। পৃথিবীর পয়লা ঘর হলো মসজিদ, যেটা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ঘরটা থাকার ঘরও বানাইতে পারতেন, কিন্তু এটা ইবাদতের ঘর বানাইছেন আল্লাহর নির্দেশে। কারণ এই দুনিয়াটা থাকার জায়গা না, এটা ইবাদতেরই জায়গা। আমাদের হইল থাকার জায়গা বানাই আগে ইবাদত করে, থাকার জায়গা বানাইতে যায় হায়াত পুরাটা শেষ করে বুড়া বয়সে যখন আর কাম করার শক্তি থাকে না, তখন আসে মসজিদে, তখন হইল ইবাদতের ঘরে। যখন অচল হয়ে যায়, যখন বিবি কয় ক্যাটক্যাট করো কে, যাও মসজিদে যাও। বিবি তার সাথে কথা বললে শান্তি পায় না, মুখ দিয়ে নেবড়ি পড়ে, যৌবন ক্ষয় করছে, শেষ করছে, লাঠি বট দিয়ে হাঁটে। মসজিদে যাও, সিলা লাগাও। পোলা পানে বিবি সব মিলা জিলা অনেক সময় ঘরের বুড়া মানুষে চিল্লা বেটায় দেয় তাস্কিল করে, আব্বা একটা চিল্লা লাগাও না। বুড়ো বয়সে এই ঘরের থেকে বাইর করে দেয় চিল্লা লাগাই ফেললে। ঘরে কোনো কাম নাই তো এখন, আর ঘরের কোনো কাজই সে পারে না এখন। এবার আইছে মসজিদে। আর ইসলাম বলে যৌবনে আসো মসজিদে, ইবাদত করো যৌবনে। ইসলামে বার্ধক্যের ইবাদতের চেয়ে যৌবনের ইবাদতের মূল্য বেশি। যৌবন যাদের ইবাদতে কাটবে, তাদের বার্ধক্যের দুর্বল ইবাদত গুলোকেও যৌবনের সবল ইবাদতের দরে আল্লাহ তাআলা খরিদ করবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আরশের ছায়া দিবে যারা যৌবনে ইবাদত করবে তাদেরকে। মানুষ থাকার ঘরে থাকবে, থাকার ঘর হলো জান্নাতে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ,
আদমকে আর মা হাওয়াকে বলা হচ্ছে থাকো, অবস্থান করো জান্নাতে। এটা অবস্থানের জায়গা। জান্নাতের ভেতরে কোনো ইবাদত নাই। কাসিমি সাহেব হুজুর স্টেজে নিয়ে আসো, টেন না আবার খাওয়ানোর ঘরে লেগে দিও না। তা ইবাদতের ঘর, ইবাদতের ঘর। দুনিয়াতে সবচেয়ে আল্লাহর পছন্দের ঘর হলো ইবাদতের ঘর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা, মহব্বতের জায়গাগুলো হলো, পছন্দনীয় জায়গাগুলো হলো মসজিদ যেগুলো, সেগুলো যেই মসজিদগুলোর ইমাম আর মুয়াজ্জিনেরা মাহফিলের আয়োজন করছে। এই ইমাম মুয়াজ্জিনদের কর্মক্ষেত্র যেটা মসজিদ, কি আল্লাহর রাসূল বলেন আমি নিমো, তুমি দিতে যাও না। পিছাওয়ার আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এদের জন্য পিছাইছি তোমার কারণে। হ্যাঁ দেখে না, এদের মনে দুঃখ আছে। দুনিয়া তোমরা তোলেন তো না, যারা দেন না হাত নামান, জবান খুলে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই এতক্ষণ যে জিকির করলাম, এটা কি গুনার কাম না সওয়াবের কাম? এটা কি পাপ না ইবাদত? ইবাদত মনে করে আবার বলেন, মনে মনে যদি ভাবেন হুজুর কইতে গেছে তাই বলছি, ইবাদত মনে করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, অল্প কিছু কথা, বেশি কথা বলার সুযোগ নাই, যোগ্যতাও নাই। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ সমূহ, এবং এটি পৃথিবীর প্রথম নির্মাণ। এ কারণে বাবা আদম দুনিয়াতে এসে প্রথম ঘর যেটা বানাইছেন, মসজিদ বানাইছেন। মসজিদটা নির্বাচন করেছেন, নির্ধারণ করেছেন পৃথিবীর মিডল পয়েন্টে আল্লাহ তাআলা। বাবা আদম নিজের জন্য বানান নাই, নিজে থাকার মসজিদ বানান নাই, মসজিদটা বানাইছেন আদম সন্তানদের জন্য। এবং মসজিদটা আরশে আজিম বরাবর জমিনের উপরে বানাইছেন। আল্লাহর কাছে পছন্দের ঘর, ইবাদতের ঘর। এ কারণে ফিরিস্তারা আসমানে মসজিদ বানাইছে, ফিরিস্তাদের জন্য একটা মসজিদ আছে। আসমানে একটা ঘর আছে, একটা ঘর। আসমানে একটা মাত্র ঘর, সেটা মসজিদ জায়ে সুজুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলে, 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো এই যে বাইতুল মামুর। ওই দেখেন লেখা আছে, ওই দিকে মসজিদ আল বাইতুল মামুর। এই মসজিদটার নাম
মসজিদ বাইতুল মামুর। এই মসজিদে মানুষ ইবাদত করে না, এই মসজিদে ফেরেশতারা ইবাদত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের দেয়ালে হেলান দেয়া মসজিদ নির্মাতা বাবা ইব্রাহিমে খলিলকে দেখেছেন যে ইব্রাহিমে খলিল মসজিদের সাথে হেলান দিয়ে বসে রয়েছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বাবা খলিলকে মসজিদ আসমানে ও মসজিদের কাছেই রাখছেন, কারণ দুনিয়াতেও তিনি মসজিদ বানাইছেন। মক্কাতুল মুকাররমাতে কাবা বানাইছেন, আর ফিলিস্তিনে আকসা বানাইছেন। মক্কা নির্মাণের 40 বছর পরে ফিলিস্তিনে মসজিদুল আকসা বানাইছেন। কাবার ইমাম ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাঈল আর আকসার ইমাম ইসহাক, দুই সন্তান, দুই মসজিদের ইমাম। মসজিদের নির্মাতা খলিলুল্লাহ। যেহেতু মসজিদ নির্মাতা খলিলুল্লাহ, তাকে আকাশেও মসজিদের কাছে রাখছেন। মসজিদ বাইতুল মামুরে ত্যাগ লাগায় খলিলুল্লাহ বসে রয়েছেন। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে কয়, এই মসজিদে যেই ফেরেশতার দল একবার ঢুকে ইবাদত করে, এত ফেরেশতা আল্লাহ বানাইছে যে এই দলটা যারা সিজদা দিয়ে বেরিয়ে গেল, দ্বিতীয়বার এই দলটা কিয়ামতের আগে আরেকবার ঢুকার সুযোগ, সিরিয়াল তাদের আর আসবে না কিয়ামতের আগে। কত ফেরেশতা আল্লাহ বানাইছেন। এই মসজিদ আল বাইতুল মামুর হলো ঠিক আরশে আজিম বরাবর 7 আসমানের উপরে। অর্থাৎ আরশে আজিম থেকে যদি কিছু নিচে ফেলা হয়, সেটা বাইতুল মামুর মসজিদের ছাদের উপরে আয়া পড়ব। আর জমিনের প্রথম ঘর, প্রথম মসজিদ কাবা, মক্কাতুল মুকাররমায় মসজিদুল হারাম, মসজিদুল হারামের ঠিক বরাবর 7 আকাশের উপরে হলো বাইতুল মামুর মসজিদ। এখান থেকে কোনো কিছু ফেললে, আকাশের দরজা খুলে নিচের দিকে ছেড়ে দিলে, এটা মসজিদুল হারামের কাবার ছাদের উপরে এসে পড়বে, একেবারে আরশ বরাবর। আকাশেও মসজিদ আছে। মসজিদ যে আল্লাহর পছন্দের, তাই মসজিদ আসমানেও আছে। জমিনেরও পয়লা নির্মাণ হলো মসজিদ। নির্মাতা আদম বানাইছেন মক্কায়, নিজের থাকার জন্য না, এ ঘরটা বানাইছেন সারা পৃথিবীর মানুষের জন্য। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় পৃথিবীর পয়লা ঘর যেটা, পয়লা নির্মাণ যেটা, সে ঘরটা হলো মক্কাতুল মুকাররমায়। সব মানুষের জন্য এটার নির্মাণ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর এই মসজিদটা হলো হুদাল লিল আলামিন। এই কারণে জীবিত মৃত যত মানুষ আছে, সব মানুষ এই মসজিদের দিকে। যেটা মানুষরা এটাকে কেন্দ্র করে ইবাদত করে, আর মৃতরা
কবরে যায় ওই মসজিদের দিকেই ফিরে শুয়ে থাকে। সারা দুনিয়ার যত মাইয়িত আছে সব কাবামুখী, মরার পরে এদেরকে কাবামুখী দাফন করা হয়। হুদাল্লিল আলামিন যে, এ কারণে এক রিওয়ায়াতে আছে যে কাবার দিকে যে ফিরে শোয়ানো হয়, যাদের চেহারা কাবায় রয় তাদের কবরে রহমত ঢুকে যায়, আযাব হয় না। কবরে যাদের চেহারা কাবার দিকে থাকে তাদের কবরগুলো জান্নাতের বাগান হয়ে যায়, রহমত যায়। কারণ তারা চেয়েছে কাবা দেখতেছে, কবর থেকে কাবার দিকে চেয়ে রয়েছে। কারণ কাবায় যে রহমত বর্ষণ হয় 120 রহমত মুহূর্তে মুহূর্তে যেটা ঝরে, এটা তওয়াফকারী, নামাজ পড়নেওয়ালা এবং কাবা দেখনেওয়ালাকে বন্টন করা হয়। 60টি রহমত তওয়াফকারীদেরকে দান করা হয়। 40টি রহমত আরবাঈনা লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে তাদেরকে দেওয়া হয়। আর 20 লিন নাযিরিন, যারা চেয়ে দেখে তাদেরকে, কাবা দেখনেওয়ালাদেরকে 20টা রহমত দান করা হয়। মনে মনে ভাবতে পারেন কবর থেকে কাবা দেখা যাবে? যাদের কবর জান্নাত হয়ে গেছে তাদের কবর থেকে তো জান্নাত বরাবর খিড়কি খোলা আছে। কাবা দূরে না জান্নাত দূরে? কাবা তো জমিনের উপরে, আর জান্নাত হলো, জান্নাত তো 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার পরে। এই জান্নাত থেকে তাদের জন্য তাদের কবর বরাবর খিড়কি খুলে দেওয়া হয়, কবরটাই জান্নাত হয়ে যায়। যদি নেক আমল হয় কারণ, তাহলে কেউ যদি নেক কাজ করে কবরে যায় তো কবরটাই তো জান্নাত হয়। যাদের কবর জান্নাত হয় তাদের কবর তো প্রশস্ত হয়, কিন্তু যাদের কবর দোজখ হয় তাদের কবর কনজাস্টেড হয়, সংকীর্ণ হয়। কবর কারোর জন্য রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়, কবর কারোর জন্য হুফরাতুম মিন হুফারিন নার হয়। যারা ভালো মানুষ তারা কবরেও কাবামুখী ইবাদত করতে থাকে, আল্লাহু আকবার বলেন, কবরে দাঁড়ায় নামাজ পড়তে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইতেছেন, যাওয়ার পথে দেখে যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে কিবলামুখী হয়ে নামাজ পড়তেছে। আল্লাহর রাসূল দেখলেন কবরের মানুষ খালি নামাজ পড়ে না, যারা ভালো মানুষ কবরে যায় এরা হজও করে। ইনদাল বুখারী, ইমাম বুখারী বলেন হজও করে। আর ইন্দা ইমাম মুসলিম, কবরে যারা যায় যদি জান্নাতি হয় তো কবরে কোরআন তেলাওয়াত করে, কবরের ভিতরে আযান হয়, ইকামত হয়, জামাত হয়। ইন্দা দারিমি, যদি কেউ ভালো মানুষ হয় তাহলে তার কবরে আযান হয়, নামাজের জামাতও হয়, তিলাওয়াতও হয়, কবর থেকে বাইরে হজের সময় হজেও আসে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন, কেউ যদি আবার শুনে আলায়। এই কারণে কবর ভালো বানানোর মেহনত আগের মানুষ করত, কবরটা ভালো জায়গায় হওয়ার মেহনত করত। এখনকার মানুষের তো আর এই চিন্তা ভাবনা নাই। এখনকার মানুষ সুন্দর কবর বানাইতে চায়, কবরের জাহির সুন্দর করতে চায়, পাকা করে কবর বিদআত। মাজার বানায়, এক কবর আছে, কবরের দেখলাম যে কবরের উপরে ফ্যানও আছে। কবরের উপরে যদি ফ্যানও থাকে তাইলে কবরের কত সুন্দর বানাইছে। কবরের উপরে ফ্যান লাগানো লাগে না, চতুর্দিক দিয়ে ইটও লাগানো লাগে না। আমল ভালো হইলে ভেতর জান্নাতের বাগান হয়, আল্লাহু আকবার বলেন, ওখান থেকে জান্নাতের খিড়কি খোলা হয়। আর যদি কবর ভালো না হয়
তাইলে উপর দিয়ে অনেক কিছু থাকলেও ভেতরে আগুন হয়, সাপ হয়, বিচ্ছু হয়। এই কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কবরে যাওয়ার আগে খুব টেনশন করছেন। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর পয়লা মুসলমান। কবরে যাওয়ার আগে আল্লাহর রাসূলকে বলেছেন, ওগো সরকার, আমি মরে গেলে আমার কবরে নামানোর আগে আমার কাফনটা আপনার গায়ের একটা জামা দিন। কারণ কাপড় দিয়ে দল চিনা যায়, পতাকা দিয়ে দেশ চিনা যায়, জার্সি দিয়ে দল চিনা যায়, কাপড় দিয়েও দল চিনা যায়। ওগো সরকার, যদি আপনার গায়ের জামা আমার গায়ের হয়, প্রমাণ হবে আমি আপনার দলের। তাই আপনি আপনার গায়ের একটা জামা আমার কাফন বানায় দিবেন। ওগো সরকার, নিজের হাতে আপনি আমাকে কেবলা রূপ করে শোয়াবেন। কারণ আমার মন বলে রহমাতুল লিল আলামিনের হাত আমাকে কেবলা রূপ করে শোয়া দিলে এর লাশ আর ফেরেশতারা ঘোরাবে না। তাহলে আমার লাশটা কেবলার দিকেই থাকবে। খাদিজাতুল কুবরার আবেগ এটা, কারণ ওই যে জানে লাশ কেবলার দিকে থাকলে জান্নাত রহমত পাবে। আর যদি ঘুইরা যায়, কাবার থেকে ঘুইরা যায়, তাহলে ওই কবরে আযাব হয়। এজন্য দুনিয়াতে কাবা মুখী থাকতে হয়, হুদাল্লিল আলামিন। বাবা মুখী রইল কেউ, কাবা মুখী রইল না, কপাল পোড়া। বাবা মুখী কাবা মুখী না। বাবার কাছে যায়, কাবার দিকে হয় না। বাবার দরবারে যায় কিন্তু কাবার দরবারে আয় না, মসজিদে আসে না। অথচ কেউ যদি মসজিদে যায়, তাহলে আল্লাহর রাসূল বলেন 5 বেলা মসজিদে যায় তারে ঈমানদার বলো তোমরা। ফাশহাদু লাহুল ঈমান। কেউ যদি মসজিদ প্রেমিক হয়, তাহলে সে কাবা প্রেমিক। হুব্বি বাইতুল্লাহ মিনাল ঈমান। মসজিদ প্রীতি এটা ঈমান। হাসরের মাঠে যারা মসজিদ প্রেমিক, কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন যারা হবে যারা কাবাকে ভালোবাসনেওয়ালা, মসজিদকে ভালোবাসনেওয়ালা, আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদেরকে ময়দানে মাহশরে ঠিক আরশের নিচে, কাবাঘর যেখানে, আরশের নিচে তাদেরকে ছায়ায় দাঁড় করায়া দিবে। যেদিন আরশের ছায়া, আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যাদের হৃদয় মসজিদমুখী তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়া দান করবে। হইতে পারে সে কোনোদিন কাবা করে যায় নাই, হজ করে নাই, কিন্তু কাবা বরাবর দাঁড়ায় যাবে। ওই যে মসজিদে গেছে, যে হৃদয়টা মসজিদে ঝুলে থাকছে, যে কারণ এই মসজিদগুলো কাবার অংশ। বাবা ইব্রাহিম কাবা বানানোর পরে অবশিষ্ট মাটিগুলো আকাশে ছুঁড়ে মেরেছিলেন। ইব্রাহিমের নিক্ষিপ্ত বালুর কণা পৃথিবীর যে প্রান্তে প্রান্তে পড়েছে, সেখানে একটা করে মসজিদ কিয়ামতের আগে হবে। যারা মসজিদ নির্মাতা হবে তারা হবে ইব্রাহিমি ওয়ারাসাত। আর যারা মসজিদ নির্মাণের সাথে থাকবে তারা ইসমাইলি ওয়ারাসাত নিয়ে সম্মান পাবে হাসরের কঠিন মাঠে। এ কারণে এই উম্মতের একটা শান, এই উম্মতরাও মসজিদ নির্মাতা। পৃথিবীর কোনো উম্মতকে আল্লাহ তাআলা মসজিদ বানানোর শান দেন নাই। মসজিদ আগে নবী রাসূলরা বানাইতো, নবীদের দিয়ে আগে মসজিদ বানাইতো। কিন্তু এই উম্মতের শান, এই উম্মতের সন্তানরা মসজিদ নির্মাতা হবে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ছোট মসজিদও বানায়, মসজিদে যদি কেউ ছোট সাদকাও করে, তাহলে
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তাকে একটা বাড়ি দান করবে। মসজিদ বানাইলে জান্নাতে বাড়ি পাবে। হযরত হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি, বাদশাহ হারুন, সে একা একা একটা মসজিদ বানাইল। নিয়ত করলো যে একা বানাবে, কারোর দান নিবে না। উদ্দেশ্য হলো ইব্রাহিম বাবার কাম করব। মসজিদ একটা বানাইছে, ঘোষণা দিছে এলাকার কারোর দান সদকা নিব না। মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেছে, মানুষ মসজিদে ইবাদত বন্দিও করে। রাতের বেলায় স্বপ্নে দেখে ফিরিস্তারা আইসা বলতেছে, হারুন চলো, তোমাকে তোমার মসজিদ নির্মাণের পুরস্কার যেটা আল্লাহ দান করেছে, তোমার জান্নাতের ঘরটা তোমাকে দেখাই, চলো। ফিরিস্তারা আইসা ডাকাডাকি করতেছে। ভাবতে পারেন ফিরিস্তারা আয়া জান্নাতের ঘর দেখায়? ফিরিস্তা মানুষের মতো মানুষ এলে তাদের কাছে সরাসরি ফিরিস্তা দেখা দেয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির সাথে তো ফিরিস্তারা দেখাই দিয়ে দিছে। কাগজ কলম নিয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখে যে কাগজ নিয়ে দুইজন বসে বসে লিস্টি করে, নাম লেখে। এই তোরা কি নাম লেখো রে ভাই? কয় আমরা তোমার রবের দূত, এই গুরুস্থানে কতগুলো নেককার আছে, কতগুলো বদকার আছে, এই মহল্লার জান্নাতি কারা, দোজখী কারা, নেককার বদকারের লিস্টি রেডি করতেছি। মালিক ইবনে দিনার বলে, আমার নাম আছে নি দেখো তো। ফিরিস্তারা পাতা টাতা উল্টায় কয় নাই। মালিক ইবনে দিনার তো কান্দে দিছে, অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ এসে হাত ধরছে, হাত ধরে কয়, দেখো আল্লাহর রাস্তায় আমার নামটা লেখো। ঠিক আছে, নেককার হিসেবে না লেখলেও নেককারদের বক্ত হিসেবে লেখো।